মানুষ আমল করে উত্তম প্রতিফলের জন্য এবং তার অন্তিম লক্ষ্য থাকে জান্নাত ও আল্লাহর সাক্ষাৎ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন লোকের খবর দেব কি যারা হচ্ছে আমল করেও ক্ষতিগ্রস্ত। তারা দুনিয়ার বুকে মনে করে যে খুব ভালো আমল করছে, অথচ তাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এরা হলো তারা যারা আল্লাহর আয়াত এবং তার সাক্ষাৎকে অস্বীকার করে, ফলে তাদের যাবতীয় কর্মসমূহ বরবাদ হয়ে গেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তাদের কোনো ওজনই প্রতিষ্ঠা করবেন না। এবং এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াতসমূহ এবং তার রসুলকে হাসি ও ঠাট্টা তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। একজন নেক আমলকারী ব্যক্তি কি করে হাসি ঠাট্টা তামাশা করতে পারে তার কিছু উদাহরণ দেব। 1, জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে, তাই সুদও হালাল। যেহেতু জিনিসপত্রের দাম সময়ের সঙ্গে বাড়ছে, তাই কাউকে যদি কিছু ধার বা ঋণ দেওয়া হয় তখন সে পরিশোধ করবে কিছুটা বেশি অ্যামাউন্ট নেওয়া, এর মধ্যে কোনো অন্যায় কিছু নেই। 2, নিকাহ হালালা। 3, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বৎসর বয়সে বিবাহ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এটা একটা অসম্ভবপর ব্যাপার এবং সুস্থ মস্তিষ্কের মানুষ যদি চিন্তাভাবনা করে তাহলে সে বুঝতে পারবে যে 6 বৎসর বয়সে কখনো কোনো মেয়ে পিউবার্টিতে পৌঁছায় না, তাহলে বিয়ের মতো একটা কাজ কিভাবে 6 বৎসর বয়সে হতে পারে। এবং যারা অমুসলিম তারা এই বিষয়টিকে তুলে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নামে অপবাদ দেওয়ার জন্য, তার নামে দুটো বাজে কথা বলার জন্য। এবং এই বিষয়টিকে যারা সমর্থন করে প্রচার করে বেড়ায় তারা ভালো কাজ তো কিছু করছেই না, উপরন্তু এটাকে একটা হাসি আর ঠাট্টা তামাশার বস্তু হিসেবে তারা প্রচার করে বেড়াচ্ছে। মে আল্লাহ প্রোটেক্ট আস ফ্রম অল দিস ইভিলস, নাউজ বিল্লাহি মিন জালিক। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।